পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অভিযোগ উঠেছে ২৫০ শয্যা হাসপাতালে মশারি ছাড়াই পাশাপাশি বেডে চলছে চিকিৎসা। আর এই অবস্থায় আতঙ্কে রয়েছেন অন্য রোগীরা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। হাসপাতাল ভর্তি রোগী দেখে বোঝার উপায় নেই এরা সাধারণ নাকি ডেঙ্গু রোগী। এভাবেই দিনরাত মশারির ব্যবহার ছাড়াই সেবা নিচ্ছেন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু রোগীরা। এমন পরিস্থিতিতে সাধারণ রোগীরা আতঙ্কে। হাসপাতাল থেকে কিছুই দিচ্ছে না, এই সেলাইন এটাও আমাদের টাকা দিয়ে কেনা লাগতেছে। ডক্টরে বুঝবে যে এই রুগীটাই আরেকজনের রুগীর লাগে থাকলে আক্রান্ত হইবে বা অসুস্থ হইবে, তারে এই জায়গায় রাখা যাবে না, অন্য জায়গায় রাখবো। আমার পাশের সিটি ডেঙ্গু রুগী আছে, কিন্তু তাদের মশারি দেওয়া হচ্ছে না। আমরা এক সাইটেই আছি, কিন্তু এই একটা মশারির দরকার, আমাকে তো একটু ভয় আছে। এই রুগী যখন আমার পাশে আছে সমস্যা হইতেই পারে, তার কোনো মশারি নাই, তার কোনো নেই, যত্ন পাইতে আছে না ঠিক মতন। প্রত্যেকটি ওয়ার্ডেই ডেঙ্গু রোগী পুরুষ মহিলা শিশু এইভাবে ভাগ করা আছে। শিশু ওয়ার্ডে আলাদা একটি কর্নার করা হয়েছে, ডেঙ্গু কর্নার, এবং সেখানে সবাইকেই মশারি দেওয়া হচ্ছে, কিন্তু রোগীদের মধ্যে আসলে মশারি টানানোর বিষয়ে অনেক অনীহা কাজ করে। তো তারা বিভিন্ন গরম বা ওয়েদারের জন্য তারা মশারি ব্যবহার করতে চায় না। জেলা স্বাস্থ্য বিভাগ জানায় ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা অনেকটাই প্রস্তুত আছি, এই ব্যবস্থাপনা যাতে সঠিকভাবে হয় এবং পর্যাপ্ত ও রোগীকে চিকিৎসা দেওয়ার মতো আমাদের প্রস্তুতি রয়েছে। এরপরও যদি আরও অনেক বেশি বৃদ্ধি পায় তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখব। বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।